ফ্রেন্ড, আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি চিকেন মাচবুস। এই চিকেন মাচবুসটা হচ্ছে আরব কান্ট্রির একটা মেন রেসিপি। চলুন আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি বানালাম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। প্রথমে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতন সাদা তেল। এটা ঘিতেও করা যায়, আমি সাদা তেলে করলাম। আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2 টেবিল স্পুন গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করব। তারপর দিয়ে দেব 4টে এলাচ আর কিছুটা স্লাইস করে কাটা অনিয়ন দিয়ে ভালো করে ফ্রাই করব। যতক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা স্মেলটা বেরিয়ে যায়। তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ, 2 টেবিল স্পুনের মতন সল্ট দিয়ে ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে। এবার আমাকে কি করতে হবে, আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলে ভালোই লাগে স্মেলটা। আর অনেকে ভেজিটেবলও দেয়, গাজর, পটেটো এগুলো দিয়ে দেয়। আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর 4 টেবিল স্পুন আদা রসুন বাটা পেস্ট আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে তৈরি করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকামটা সফট হচ্ছে আর আদা রসুন এর যে কাঁচা স্মেলটা বেরিয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা তৈরি করতে হবে। তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন ধনের গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কার গুঁড়োটা আপনাদের ঝাল অনুযায়ী যতটা আপনাদের প্রয়োজন ঠিক ততটাই দেবেন। যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই এটাকে স্কিপ করবেন। আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলাটাকে কুক করতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে যাচ্ছে। তেলটা যখন সাইড হয়ে যাবেন জানবেন যে মশলা রেডি। যেই মাত্র মশলাটা রেডি হয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে দই। টমেটো দেওয়া যায়, টমেটো পিস পিস করেও দেওয়া যায়। আর দিয়ে দিতে হবে লেবু। আমি 4টে টুকরো করে নিয়েছি, একটা লেবুকে 4 টুকরো করে আমি দিয়ে দিয়েছি লেবুটাকে। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আবার নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিটের মতন কুক হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব আমার ধুয়ে রাখা চিকেন। আমার এখানে 700 গ্রামের মতন চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়ে এই মশলার সাথে ভালো করে ফ্রাই করতে হবে। ভালো করে ফ্রাই হলেই তবে চিকেনের যে আষ্টে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে। এবার চিকেনটা দেখছেন চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ভালো করে মশলার সাথে চিকেনটাকে আমাকে কুক করতে হবে। যেহেতু চিকেন কোনো ম্যারিনেট করা নেই, আমি ডিরেক্ট চিকেনটাকে মশলাতে দিয়েছি, তাই ভালো করে চিকেনের সাথে কুক করতে হবে। অবশ্যই চাপা দিয়ে কুক করতে হবে। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতন দই। দইটাকে ভালো করে ফেটিয়ে একটু নুন দিয়ে ভালো করে ফেটাতে হবে। দিয়ে একটু জল মিশিয়ে আমি দই দিয়ে দিলাম। বেশি দই দেব না, কারণ আগেই আমি লেবু দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, আমি এখানে ফ্রেশ লেবু ইউজ করেছি, অনেকে ড্রাই লেবু ইউজ করে। আমি এখানে ফ্রেশ লেবু আমার কাছে ছিল, আমি লেমনটা ফ্রেশই ইউজ করেছি। দিয়ে এবার দইটার সাথে চিকেন আর মশলাকে ভালো করে আমাকে মিক্স করতে হবে। মোটামুটি 2 মিনিটের মতন কুক করে নিতে হবে। চাপা দিয়ে আমি কুক করে নিলাম। এবার ঢাকনা খুলে এবার দেখে নেব যে দইটার সাথে চিকেনটা কুক হয়ে গেছে কিনা। এবার পাশে একটু তেল
বেরিয়ে গেছে, তার মানে আমার 80% কুক হয়ে গেছে। এবার আমাকে জল দিতে হবে। জলের পরিমাণটা বলে রাখি, জলের পরিমাণটা দিতে হবে আমি কতটা চাল নেব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাহলে জলও দিতে হবে ডবল। জল কতটা জল দিতে হবে? 4 কাপ। এই কাপের আমি 2 কাপ চাল নিয়েছি, তাহলে এই কাপের আমার 4 কাপ জল দিতে হবে। আমি এই কারণেই রিপিট করলাম, কারণ জলের মেজারমেন্টটা ঠিকঠাক না রাখলে আমার রাইসটা ঝরঝরে হবে না। এবার এটাকে চাপা দিয়ে 15 to 20 মিনিটস ভালো করে কুক করতে হবে, অবশ্যই হাই ফ্লেমে। হাই হিটে কুক করার পর এবার আমাকে দেখে নিতে হবে চিকেনটা কতটা বয়েল হয়েছে। আমি দেখতে পাচ্ছি চিকেনটা 80% বয়েল হয়ে গেছে। এবার প্রত্যেকটা চিকেন আমাকে কড়া থেকে তুলে নিতে হবে। বয়েল হয়ে গেছে, এবার 1 by 1 আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একটাও চিকেন আমি ওখানে রাখবো না, আমি পুরো চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এই চিকেন বয়েলের যে আর মশলার যে স্মেলটাই এত সুন্দর আসছে কি বলবো। এবার চিকেনগুলোকে আমার তোলা হয়ে গেছে। এটা জানেন তো, এটা একটা বড় চিকেনের উপরও করা যায়। আমি এখানে চিকেনকে পিস করে করে করেছি, কিন্তু আমি দেখেছি বিশেষ করে দুবাইতে বিভিন্ন রেস্টুরেন্টে যে একটা বড় চিকেনটাকেই ওরা চিকেন মাশরুমের মধ্যে দিয়ে দেয়। তার মানে ওরা বড় চিকেনটাকেই পুরো ম্যারিনেট করেই ওরা ইউজ করে। আমি এখানে চিকেনকে পিস পিস করেই ইউজ করেছি। এবার সব আমার চিকেনকে তোলা হয়ে গেছে। আমার এই জলের মধ্যেই আমাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা 2 কাপ চালটাকে আমাকে দিয়ে দিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল। এবার সেই ভিজিয়ে রাখা চালটা আমি পুরোটাই দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পর আপনারা যদি মনে করেন যে আপনাদের নুনের পরিমাণটা কম আছে, তাহলে অবশ্যই সল্টটা অ্যাড করবেন। আমার মনে হয়েছে আমি ঠিকঠাক আছে, আমি আগেই মশলার সাথে আমি পরিমাণ মতো সল্ট ইউজ করেছি, তাই জন্য আমি আর নুন দিলাম না। এদিকে আমি ঢাকা দিয়ে রাইসটাকে বয়েল হতে দেবো। এবার আমি বয়েল হওয়ার আগে 3টে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, কাঁচা লঙ্কাটা আমি 3টে থেকে 4টে লঙ্কা অবশ্যই ইউজ করেছি, আপনারা বুঝে দেবেন। আপনারা যদি ঝাল পছন্দ করেন তবেই বেশি লঙ্কা ইউজ করবেন। যেহেতু আমি আগেই গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা ইউজ করেছি, সেই জন্য আমি এখানে 4টে লঙ্কা ইউজ করলাম। আর এই দিকে আমি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব। অন্য একটা আলাদা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটার পরিমাণ ঘি নিয়ে আমি এখানে কাজু আর কিশমিশকে নিয়েছি। আমি কাজু আর মোটামুটি 4 টেবিল স্পুন কাজু নিয়েছি, আর 5 থেকে 6 স্পুনের মতন আমি কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি দুটোই ড্রাই ফ্রুট ইউজ করেছি। এবার ভালো করে ফ্রাই করতে হবে, বেশি লালচে করে ফ্রাই করব না। আমার কিশমিশ তো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, কাজুটা একটু লেট হয় ফ্রাই করতে, তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেছে। কিশমিশ কাজু ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নিয়ে ডিরেক্ট আমি রাইসের মধ্যে দিয়ে দেব। রাইসের মধ্যে ডিরেক্ট দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি এটাকে ছড়িয়ে দেবো। দেখছেন রাইসটা কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই আমি মানে ঢাকনাটা চাপা দেওয়ার আগে অবশ্যই ধনে পাতাটা কিন্তু দিয়ে দেবেন। আমি সেটাকে স্কিপ করে গেছি, ধনে পাতাটা দেখানো হয়নি। ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দেবেন। এবার তারপর আমার ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমার পালা হচ্ছে মেন যে মানে হিরো চিকেন, সেই চিকেনটাকে আমাকে ফ্রাই করতে হবে। এবার আমার সমস্ত ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে। মানে এখানে আপনারা চাইলে হচ্ছে অনিয়ন ফ্রাই করেও দিতে পারেন, যাকে বলে বেরেস্তা দিতে পারেন। আমি দিইনি, যেহেতু আমি আগেই মশলার সাথে অনেকটাই অনিয়ন ইউজ করেছি। এবার চলুন আমার মেন হিরোটাকে রেডি করা যায়। আমি চিকেনটাকে একটা কড়ার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে এবার চিকেনটাকে ফ্রাই করে নেব। চিকেনটা আমার অলরেডি দেখতে পাচ্ছেন মাংসটা হাত থেকে ছেড়ে গেছে, তার মানে চিকেনটা পুরোটাই কুক হয়েই গেছে। জাস্ট স্যালো ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব না। স্যালো ফ্রাই
মোটামুটি ওই 1 থেকে 2 মিনিটের মতন স্যালো ফ্রাই হয়ে যাবে। এবার এই চিকেনগুলোকে ঠিক একইভাবে যেরকম ড্রাই ফ্রুটগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম সেইভাবে আমি চিকেনগুলোকেও ওই রাইসের উপর দিয়ে দেবো। আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সার্ভ করা যায়। এবার পুরো চিকেনগুলোকে আর যে চিকেনগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে ভালো করে এবার ওই যে তেলটাও ছিল ভালো করে ওই তেলটাও উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আমার রেডি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। চিকেন মাচবুস রেডি।